আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরিয়ান ভাষার বেসিক একটি গ্রামার অয়ো বা আয়ো নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটি হচ্ছে আমাদের গ্রামার প্লেলিস্টের প্রথম পর্ব। আমরা এভাবে কোরিয়ান ভাষার যে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত গ্রামারগুলো নিয়ে আমরা সহজে বাংলা ভাষায় আপনাদের কিভাবে বোধগম্য হয় সেই ব্যাপারটি মাথায় রেখে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু করা যাক। আয়ো অয়ো গ্রামারটি মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে বসে। এটি বর্তমান কালের কোনো সেন্টেন্সকে সম্মানসূচকভাবে প্রকাশের ক্ষেত্রে আমরা আয়ো অয়ো গ্রামারটি ইউজ করে থাকি। এটির গঠন কীরকম বা এটি কিভাবে সেন্টেন্সে বসে? এটি মূলত ভার্বের সাথে বসে এবং অ্যাডজেক্টিভের সাথে বসে। যখন ভার্বের সাথে বসে, ভার্বের যে শব্দটি সেই শব্দর সাথে আমরা যে দা পাই বা ডিকশনারি ফর্মের ক্ষেত্রে আমরা খাদা, মক্তা, ছাদা এরকম যেই ভার্বগুলো পেয়ে থাকি, সেই ভার্বের দা উঠিয়ে যদি আমরা মূল অংশে আ এবং ও পাই, সেক্ষেত্রে আমরা ইউজ করব আয়ো। যেমন খাদা, খাদা মানে হচ্ছে দাওয়া, ডিকশনারি ফর্ম, এটার দা উঠিয়ে দিলে আমরা পাবো খা। খা যেহেতু ভার্বের শেষ অংশে আ রয়েছে, সেক্ষেত্রে আমরা ইউজ করব আয়ো। যেমন ফোদা, ফোদার ধা উঠিয়ে দিলে আমরা পাবো ফো। যেহেতু আমরা আগেই বলেছিলাম বা আমাদের শর্তে দেওয়া আছে আ এবং ও থাকলে সেক্ষেত্রে আমরা ইউজ করব আয়ো। যেমন এক্ষেত্রে ও রয়েছে, সেক্ষেত্রে আমরা আয়ো ইউজ করব। যেমন ফোদা, ফো আয়ো। এবার দ্বিতীয় যে শর্ত রয়েছে, এই শর্তে রয়েছে যে ভার্বের শেষে যদি আ এবং ও ছাড়া অন্য কিছু থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করব অয়ো। যেমন মক্তা, মক্তার মধ্যে কি রয়েছে? আও নেই, ও নেই, রয়েছে কি অ, সেক্ষেত্রে আমরা ইউজ করব অয়। মক্তা মগয়, ইক্তা ইলগয়। আমরা যদি ভার্ব হিসাবে হাদা পাই, হাদার দা উঠিয়ে আমরা হেয় ইউজ করবো। যেমন খুম্বু হাদা, খুম্বু হেয়। খুম্বু হাদা হচ্ছে পড়াশোনা করা, খুম্বু হেয় মানে পড়াশোনা করে বা পড়াশোনা করে, এরকম বোঝায়। যেমন ছংসু হাদা মানে পরিষ্কার করা, ছংসু হেয় পরিষ্কার করি। আরেকটি ব্যতিক্রম নিয়ম রয়েছে, যেমন মাসিদা মানে হচ্ছে পান করা। মাসিদা দা উঠালে আমরা পাবো ই। যদি আমরা ভার্বের শেষে ই পাই, সেক্ষেত্রে আমরা ইউজ করব ইয়ো। আমরা ইয়োকে আমরা বলি উচ্চারণের সুবিধার্থে এটাকে আমরা বলবো ইয়ো না বলে অয় বলবো। যেমন মাসিদা মাসয়। যেমন উদাহরণ দেওয়া আছে কয়েকটি। নানুন মুরুল মাসয়, আমি পানি পান করি। হ্যাঁ, ছিনগুনুন কফিরুল মাসয়, বন্ধু কফি খায় বা কফি পান করে। আচ্ছিমি উয়ুরুল মাসয়, সকালে দুধ খায় বা দুধ পান করে। আচ্ছিম মানে হচ্ছে সকাল, উয়ু মানে হচ্ছে দুধ, ছিনগু বন্ধু, মূল বাণী, মাসিদা পান করা। এবারে আমরা আমাদের এই গ্রামার দিয়ে আমরা যে ডিকশনারি ফর্মের যে ভার্বগুলো রয়েছে, এর সাথে আমরা আয়ো ইউজ করেছি। যেমন খাদা, খায়ো, মক্তা মগয়, ফোদা মানে হচ্ছে দেখা, ফয়ায়ো, মাসিদা মানে হচ্ছে পান করা, মাসয় পান করে বা পান করি, ইক্তা মানে হচ্ছে পড়া, ইলগয় পড়ি বা পড়েন, এরকম আর কি। থুত্তা থুরয়, খুংবুহাদা খুংবুহেয়, ছাদা ছায়, মান্নাদা মান্নায়, সুদা সয়। এটি মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে বসে। আমরা ভার্ব এবং অ্যাডজেক্টিভ দ্বারা কয়েকটি সেন্টেন্স তৈরি করেছি, এগুলো আপনারা দেখলে ইনশাল্লাহ সহজেই বুঝতে পারবেন। যেমন আমি পানি খাই বা আমি পানি পান করি, নানুন মুরুল মাসয়। ছিনগো ওয়া ইয়ংহারুল ভয়, বন্ধুর সাথে সিনেমা দেখি। মেইল হাঙ্গুগরুল খুংবুহেয়, প্রতিদিন কোরিয়ান ভাষা অধ্যয়ন করি বা পড়াশোনা করি। হাক্কিউই খায়ও মানে স্কুলে যাই। ওমাগুল ধুরয়, গান শুনি। ইওশি ফিসায়, এই পোশাকটি দামি। এটি হচ্ছে এক্সেক্টিভ, ফিসাদা মানে হচ্ছে দামি, আর এর সাথে আমরা আয়ো ইউজ করেছি ফিসায়। যে নে বাঙুন নলবয়,
আমার ঘরটি ভরো। পরে রয়েছে 강아지가 귀여워요. কুকুরছানাটি কিউট বা সুন্দর। 이 음식이 맛있어요. এই খাবারটি সুস্বাদু। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি সকলে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বাসায় বসে বসে আরও প্র্যাকটিস করলে সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।